ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا وقال نبينا صلى الله عليه وسلم الدال على الخير كفاعله أو كما قال نبينا صلى الله عليه وسلم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد حبيبنا شفيعنا سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بعد صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার দিনে আপনাকে আমাকে আমাদের বিভিন্ন ব্যস্ততা থেকে ফারেক করে আজকের এই পবিত্র জুমার ফরজ হুকুম আদায়ের লক্ষ্যে পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান আল্লাহর ঘর মসজিদে আসার বসার এবং কিছু দিনই আলোচনা করার শোনার তৌফিক এনায়েত করেছেন। এজন্য হৃদয়ের মনিকোটা থেকে সবটুকু আবেগকে উজাড় করে দিল খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীতে প্রেরণ করেছেন, তিনি যে সমস্ত নেয়ামত দিয়েছেন এই সমস্ত নেয়ামত আমাদের কাছে আমানত। এই আমানতগুলো আল্লাহ তাআলা আবার যথাযথ সময়ে যথাযথভাবেই আল্লাহ তাআলা বুঝে নেবেন। আপনার দেহের মধ্যে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ তাআলা দিয়েছেন
এই প্রতিটা অঙ্গ হাসরের ময়দানে আল্লাহ তাআলার সাথে কথা বলবে, এবং আল্লাহ তাআলা যে এই আমানতটুকু আপনাকে দিয়েছেন, চোখ, কান, নাক ইত্যাদি, এই প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ, প্রতিটা নিয়ামত, প্রতিটা আমানত আল্লাহ তাআলা হাসরের ময়দানে বুঝে নেবেন। এগুলো আল্লাহর, আমার না, আমার কাছে সাময়িক এগুলো আমানত। আমি যদি এটার খেয়ানত করি তাহলে হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে ধরা খেতে হবে আমাকে। আল্লাহ তাআলা আমানতের ব্যাপারটাকে খুব গুরুত্ব দিয়েছেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও অসংখ্য হাদিসের মধ্যে এই আমানতের গুরুত্ব তার সাহাবীদেরকে বুঝিয়েছেন, মানুষকে বুঝিয়েছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি এমন কোনো ভাষণ দেন নাই যেই ভাষণের মধ্যে এই কথাটা বলেন নাই যে যার ভিতরে আমানত নাই, যার কাছে আমানত নাই, যে আমানতের খেয়ানত করে, তার ভিতরে ঈমান নাই। এই কথাটা হযরত আনাস বলতেছেন, যিনি 10 বছর বয়সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে আসছেন এবং টানা 10 বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থেকে খিদমত করছেন। সুবহানাল্লাহ। সে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমানত এটা এত গুরুত্বপূর্ণ বিষয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কোন ভাষণ দেন নাই যে ভাষণের মধ্যে উনি এই কথা বলেন নাই যে তুমি তোমার, যে ব্যক্তি তার আমানতকে পুরা করলো না, যে আমানতের খেয়ানত করে, তার ভিতরে ঈমানই নাই। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতের বিষয়টাকে খুব গুরুত্ব দিতেন। কিন্তু আমাদের পদে পদে, আমাদের পরিবার থেকে নিয়ে রাষ্ট্র জীবন পর্যন্ত প্রতিটা ক্ষেত্রেই আমরা আমানতের খেয়ানত করে থাকি। নিজেদের ক্ষেত্রে যেমন, নিজেদের আল্লাহ তাআলার দেওয়া হাত, পা, অঙ্গ প্রত্যঙ্গ, এগুলোর যেমন আমানতের খেয়ানত করি, ঠিক স্ত্রীর হক আদায়ের ক্ষেত্রে আমার কাছে যে আমানত আছে, এই আমানতটারও আমরা খেয়ানত করি। সন্তানের যে হক আদায় করতে হবে, এটার ক্ষেত্রেও আমরা খেয়ানত করি। সন্তান পিতামাতার যে খেদমত করতে হবে, এই আমানতের ক্ষেত্রেও আমরা খেয়ানত করি। কোন স্ত্রীর ক্ষেত্রে যদি কোনো স্বামী খেয়ানত করে, বা কোন স্ত্রী যদি স্বামীর ক্ষেত্রে খেয়ানত করে, হাসরের ময়দানে যদি স্ত্রী খেয়ানত করে থাকে, অন্য পর পুরুষের সাথে সে কথা বলে তাকে মজা দিয়েছে, অন্য পর পুরুষের সাথে সে সময় কাটিয়েছে, যেটা স্বামীর অগোচরে স্বামী দেখে নাই, হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওই স্বামীর কাছে একজন যুবতী নারী দিবেন, যুবতী মেয়ে দিবেন, দিয়ে বলবেন যে সে যা করেছে অন্য পর পুরুষের সাথে, তুমি তাই তার সামনে করো। ওই নারী শুধু তাকিয়ে তাকিয়ে দেখবে আর কষ্ট পাবে হাসরের ময়দানে। ঠিক পুরুষ যদি এটা করে থাকে, অন্য কোন পর মহিলার সাথে এই কাজ করে থাকে, আর ওই স্ত্রীর আমানতের খেয়ানত করে থাকে পুরুষ, তাহলে হাসরের ময়দানে ওই মহিলাকে, ওই নারীকে আল্লাহ তাআলা একজন যুবতী পুরুষ দিয়ে বলবেন, তুমি তার সাথে তাই করো যা তোমার খেয়ানত করেছে তোমার স্বামী অন্য মহিলার সাথে করেছে। আজকে সেই পুরুষ দেখবে আর কষ্ট পাবে। হাসরের ময়দানে এভাবে হিসাব বুঝাই দেওয়া। এমনি পরবর্তীতে হিসাব যেটা আছে সেটা তো আছেই, কিন্তু এই যে পৃথিবীতে স্বামীর অগোচরে স্ত্রী অন্যকে মজা দেওয়ার জন্য খেয়ানত করেছে, আবার স্ত্রীর অগোচরে স্বামী অন্যকে মজা দেওয়ার জন্য অন্য মহিলার সাথে তার অগোচরে যে খেয়ানত করেছে, হাসরের ময়দানে এই আমানত ভালো করেই বুঝাই দেওয়া। এই জন্য আমানতের খেয়ানত করা, নবীজি বলছেন তার ভিতরে ঈমানই নাই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমাদের কাছে যে আমানতটা আছে, এই আমানতটার জন্য যে যোগ্য, যথাযোগ্য, তোমার কাছে যিনি যোগ্য মনে হয় তিনি সে যেই হোক না কেন, তোমার কাছে যদি মনে হয় এই লোকটা যোগ্য, তাহলে ওই লোকটার কাছে তুমি তোমার আমানতটা বুঝাইয়া দিবা। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের মাধ্যমে জানায় দিলেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
একবার কাবা শরীফের মধ্যে প্রবেশ করবেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এর কাছে চাবি থাকে, তখনও তিনি মুসলমান হন নাই। নবীজি বললেন, উসমান চাবিটা দাও একটু। বলে, না না, সপ্তাহের ভিতরে 2 দিন কাবা শরীফের গেট খোলা হয়, এই 2 দিনের বাহিরে অন্য সময় যেহেতু আপনি চাবি চেয়েছেন, এই চাবি আমি দিব না। নবীজি ডেকে বললেন, উসমান, তুমি আল্লাহর ঘরে আমাকে প্রবেশ করতে দিলা না। উসমান রে, মনে রাখিও, খুব অল্প সময়ের ভিতরে এই চাবি আমাদের হাতেই ফিরে আসবে। মক্কা বিজয়ের পরে যখন নবীজি আবার কাবা শরীফের মধ্যে ঢুকবেন, শুকরিয়ার নামাজ আদায় করার জন্য এবার কাবা শরীফে নবীজি ঢুকবেন। এবার ডেকে বললেন, কাবার চাবি কোথায়? ওসমান সুন্দর করে কাবার গেট লাগায় দিয়ে তালা বন্ধ করে সে ছাদের উপরে গিয়ে বসে আছে। নবীজি ডাক দিয়ে বললেন, ওসমান, চাবি দাও, আজকে মক্কা বিজয় হয়েছে, এই বিজয়ের শুকরিয়া আমি আগে কাবা শরীফের মধ্যে প্রবেশ করে আল্লাহর কদমের মধ্যে সিজদা দিয়ে আমি এই শুকরিয়াটা আগে আদায় করব। উসমান ডেকে বলে, না না না, আমি চাবি দিব না, আমি চাবি দেব না। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গিয়ে হযরত উসমানের ঘাটটা ধরলেন, ঘাটটা মটকায়া তার হাত থেকে চাবিটা টান দিয়ে নিয়ে চলে আসলেন। কাবা শরীফের গেট খুলে দিলেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবায় প্রবেশ করলেন। এরপরে আল্লাহর কদমে সিজদা দিয়া মক্কা বিজয়ের শুকরিয়া তিনি আল্লাহ তাআলার কাছে জ্ঞাপন করলেন। সুবহানাল্লাহ। নবীজি নামাজ শেষ করে মসজিদে নববীর কাবা শরীফের মধ্যে তখন এই আয়াতটা নাযিল হয়েছিল। আল্লাহর নবী কাবা থেকে বের হচ্ছেন আর এই আয়াতটা তেলাওয়াত করছিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। এই আয়াত পাঠ করতেছেন আর আমার নবীজি কাবা শরীফ থেকে বের হচ্ছেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চাচা ডেকে বললেন, আজকে কাবা শরীফের যে চাবি, এই চাবিটা আমাদের কাছে থাকবে, হাজীদের পানি পান করানোর দায়িত্ব আমরা পালন করব এবং মক্কার নিরাপত্তা প্রহরী হিসেবে আমরা পাহারাদারি করব। অপরদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এখন থেকে এই কাবার চাবিটা আমার কাছে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তেলাওয়াত করতেছেন আর তাদের এই কথা শুনতেছেন। নবীজি উচ্চ স্বরে আয়াত পাঠ করলেন, পাঠ করে বললেন, ও আলী, তুমি হযরতে উসমানের কাছে যাও, তুমি যে ব্যবহার করেছো এটার জন্য তার কাছে মাপ চাও, আর চাবিটা হযরতে উসমানের কাছেই তুমি বুঝায়া দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গেলেন, গিয়ে বললেন, ও ভাই উসমান, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। আর এই যে নাও, নবীজি বলছেন চাবিটা তোমার কাছে রাখতে, তোমার কাছে দিলাম। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলছেন, আলী, তুমি আমাকে একটু আগে কষ্ট দিয়েছো, আবার এখন আসছো মাপ চাওয়ার জন্য। নবীজি ডাক দিয়ে বললেন, ও উসমান, উসমান রে, যদিও মক্কা বিজয় হয়েছে, চাবির ক্ষমতা এখন আমাদের কাছে চলে এসেছে, চাবিটা এখন আমাদের কাছে, কিন্তু আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, চাবির আমানত যার কাছে রক্ষা হবে, চাবিটা তার কাছেই তুমি পৌঁছায়া দাও। উসমান রে, আমি মনে করি এই চাবিটার জন্য সবচেয়ে যোগ্য তুমি। হযরত আলী আমার চাচাতো ভাই হয়। হযরত আলী এমন একজন সাহাবী যার ব্যাপারে নবীজি বলছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা, আমি হলাম জ্ঞানের শহর, আর সেই শহরে প্রবেশ করার জন্য যে গেট থাকে ওই গেটটা হচ্ছে হযরত আলী। সুবহানাল্লাহ। অপরদিকে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনিও নবীজির চাচা হন এবং জলিলুল কদর একজন সাহাবী। নিজের দলের ভিতরে দেখা গেল হযরত আব্বাস আছে, হযরত আলী আছে,
কিন্তু চাবিটা হযরত আব্বাসের হাতে দিলেন না, চাবিটা হযরত আলীর কাছে দিলেন না, চাবিটা অপর পক্ষ হযরত উসমানের হাতে তুলে দিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ। হযরত উসমান ঈমান গ্রহণ করলেন। নবীজি বললেন, এই চাবিটা কোন জালেম ছাড়া তোমার হাত থেকে কেউ কেড়ে নেবে না। এই চাবির হকদার তুমি। এই চাবিটা একমাত্র কোন জালেমই তোমার হাত থেকে নিতে পারে, এছাড়া কেউ নেবে না। সুবহানাল্লাহ। তো এখান থেকে বোঝা যায়, এই যে আয়াতটা আল্লাহ তাআলা নাজিল করলেন ওই সময়, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাবিটা আপন চাচাতো ভাই হযরত আলীকে না দিয়ে, নিজের চাচা হযরত আব্বাসকে না দিয়ে চাবিটা বুঝাইয়া দিলেন হযরত উসমান। সে নিজের কুরাইশ বংশের না, সে আরেক গোত্রের লোক, সে আরেক গোত্রের লোক, সে মুসলমান, তখনও পর্যন্ত মুসলমান ছিল না, সে অন্য মুশরিকদের লোক সে। কিন্তু এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাবিটা তার হাতে বুঝাইয়া দিলেন কেন? এখান থেকে বোঝা যায় আমানত এটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। এই ব্যক্তি যদি তোমার দলের না হয়, তোমার মতের না হয়, তোমার ধর্মের না হয়, তারপরেও যার আমানত তাকেই এটা বুঝাই দিতে হবে। সুবহানাল্লাহ। যার আমানত তাকেই বুঝাই দিতে হবে। এখন কথা হচ্ছে, আমাদের কাছে সামনে একটা আমানত আসতেছে, আমানত আসতেছে ভোট। এটা কিন্তু বিশাল একটা আমানত। আমানতের ক্ষেত্রে কোনো ছাড় হবে না, কোনো মাফ হবে না, এটা একটা আমানত। এখন আমরা এই ভোটটা কাকে দিব? এটা কিন্তু আমানত, কার কাছে দিব? এইখান থেকে আপনাকে নির্বাচন করতে হবে ভোটটা কাকে দিব। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হাবিল কাবিল, তো তার একটা মেয়ে সুন্দরী ছিল আকলিমা। দুইজনেই আকলিমাকে বিবাহ করার জন্য উদ্যত হয়ে গেল। এখন বাবা যেদিকে রায় দিবে, যেদিকে ভোট দিবে, আকলিমাকে সেই বিয়ে করবে। এখন বিয়ে কে করবে? বাবা যেদিকে রায় দিবে সেদিকে। এখন বাপ তো পড়ে গেছে বিপদে, আমি এখন কার কথা বলবো? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে তাকিয়ে থাকলেন, আল্লাহর ফয়সালা কি আসে একটু দেখি। আল্লাহ তাআলা যখন আসমান থেকে ফয়সালা করে দিলেন, ও আদম তুমি বলো ওই মেয়েটাকে অমুকে বিয়ে করবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশে যখন জানিয়ে দিলেন, জানিয়ে দেওয়ার পরে কিন্তু যেই পক্ষে রায় আসে নাই ওই পক্ষ বেজার হয়ে গেছে। ছেলে কিন্তু আদম আলাইহিস সালামের দুইটাই, দোনোটাই আদমের সন্তান, দোনোটাই ছেলে, কিন্তু ভোটটা কাকে দিবে? এখানে কিন্তু খুব বিবেচ্য বিষয়। দোনোটাই ছেলে, ভোটটা কাকে দিবে? আল্লাহ তাআলা যেদিকে নির্দেশ করে ওই দিকেই ভোটটা দিতে হবে। কি বলেন, ঠিক কিনা? আদম আলাইহিস সালাম যেদিকে আল্লাহর নির্দেশ পেয়েছেন, নিজের ছেলে হওয়া সত্ত্বেও বিচার করেছেন আল্লাহ যেদিকে রায় দিয়েছেন, আল্লাহ যেদিকে দিলে সন্তুষ্ট, যাকে যোগ্য মনে করেছেন আদম আলাইহিস সালাম তাকেই ভোটটা দিয়েছেন। সুবহানাল্লাহ। এখানে চাচা হযরত আব্বাস দাঁড়িয়ে আছে, অপরদিকে চাচাতো ভাই হযরত আলী দাঁড়িয়ে আছে, আবার অন্যদিকে হযরত উসমান দাঁড়িয়ে আছে, অন্য গোত্রের, এই বংশের না, অন্য বংশের। এখন চাবিটা দিব কার হাতে? আল্লাহ তাআলা যোগ্য মনে করেছেন হযরতে উসমানকে। নবীজি চাবিটা নিজের চাচাতো ভাইকেও দিলেন না, নবীজি নিজের চাচাকেও দিলেন না। জলিলুল কদর সাহাবী হওয়া সত্ত্বেও নবীজি এদের হাতে দেন নাই, বরং ভিন্ন গোত্রের একজন হযরতে উসমানের হাতে চাবিটা বুঝাইয়া দিলেন। সুবহানাল্লাহ। এখান থেকে আমাদেরকে নির্বাচন করতে হবে যে আল্লাহ কাকে সাপোর্ট করে, আল্লাহ কার দিকে। আল্লাহ যাকে যোগ্য বলে বিবেচিত করবেন, ভোটটা আমি তাকেই দিই। ঠিক কিনা? এ ব্যাপারে হযরতে
ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির একটা মত আছে, মসজিদের ইমাম আপনারা নির্বাচন করেন না, এখানেও কিন্তু একটা আমানত আছে। আপনারা চাইলে তো যাকে তাকে আনি ইমাম বানায় দিতে পারতেন, তাইলে আবার এত আলোচনা শুনে পরীক্ষা নিরীক্ষা নিয়ে তারপরে আপনাদের ইমাম নির্বাচন করার দরকারটা কি? এখানে আমানত আছে। ইমাম যদি তার মেম্বরে বসে হক কথাগুলো না বলে, ওই ইমামকে ভোট দিলে আখিরাতের ময়দানে আপনিও ধরা খাবেন। যে ইমাম তার মেম্বারের মধ্যে বসে হক কথাগুলো বলবে, মানুষের সামনে স্পষ্ট কথাগুলো বলবে, ওই ইমামকেই ভোট দিয়ে আপনাকে ইমামতির কাতারে দাঁড় করাতে হবে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, ধরেন ইমাম সাহেব নাই, এখন আপনাদের মধ্যে একজন ইমাম হইতে হবে, তো নামাজ তো পড়াইতে হবে, তো কাকে ইমাম বানাবেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন যে এর ভিতরে দেখো কে আলেম আছে বা কে হাফেজ আছে। দেখা গেলে সবাই হাফেজ। এরপরে দেখো কে আলেম আছে, দেখা গেলে সবাই আলেম। তাইলে দেখো তার পোশাক, এখানে কার পোশাকটা সবচেয়ে সুন্দর, দেখা গেল সবারই পোশাক সুন্দর। কার তেলাওয়াত সুন্দর, দেখা গেল যে সবার তেলাওয়াতই সুন্দর। এভাবে বিবেচনা করতে 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 ইমাম তো আর দুইজন যাবে না, কি বলেন? একজনকেই তো পাঠাইতে হবে সামনে। আচ্ছা, করতে করতে শেষ পর্যন্ত ইমাম আবু হানিফা বলছে যে কে বিয়ে করছে সেটা দেখো। তার মানে যদি সে বিয়ে করে থাকে তার নজর অন্যদিকে যাবে না, নামাজের মধ্যে তার মনটা ঠিক থাকবে, তো তাকে ইমাম বানাও। হ্যাঁ, সবাই বিয়ে করছে, তাহলে এখন কি করবে? ইমাম আবু হানিফা বলছে যে কার স্ত্রীর সাথে সম্পর্ক ভালো, কোন স্ত্রী বলে যে আমার স্বামী ভালো, স্বামী স্ত্রীর মিল মহব্বত বেশি কোন মানে কার, ওই ব্যক্তিটাকে তোমরা ইমাম হিসাবে সামনে দাও। তার মানে শেষ পর্যন্ত একজনকে অন্তত বিবেচনা করতেই হবে, সব দিক থেকে তো আর মিলবে না, কি বলেন? একজন না একজন বের হবেই, ওই ব্যক্তিটাকে তোমরা ইমাম বানাও। তাহলে আমাদের এই বর্তমান সময়ে দেখবেন অনেকে ভোট চাইতে আসবে। আমাদের এই আসন থেকে মনে করেন যে অনেকে দাঁড়িয়েছে, তো সবাই তো আসবে ভোট চাওয়ার জন্য। তো আপনি অবশ্যই কোরআন ও হাদিসের দৃষ্টিকোণ থেকে নির্বাচন করবেন কোন ব্যক্তি সৎ এবং যোগ্য, কোন ব্যক্তি ফজরের নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ভোটের আগেও টুপি লাগায়, ভোটের পরেও টুপি লাগায়, ভোটের আগেও সুদ খায় না, ভোটের পরেও সুদ খায় না, ভোটের আগেও চাঁদাবাজি করে না, ভোটের পরেও চাঁদাবাজি করে না, ভোটের আগেও দুর্নীতি করে না, ভোটের পরেও দুর্নীতি করে না। যেই ব্যক্তিটা একেবারেই সৎ, যোগ্য, নিষ্ঠাবান, এই ব্যক্তি যদি তোমার দলের বিরুদ্ধে হয়, অন্য দলের লোকও হয়, তোমার বংশের না হয়, অন্য বংশেরও হয়, তারপরও আল্লাহ বলছেন এই ব্যক্তিটাই যোগ্য, তাকেই তুমি ভোটটা দিবা, ঠিক কিনা? এখান থেকে নির্বাচন করতে হবে। ভোট কাকে দিবেন এটা আমি বলবো না, তো আমি কোরআন ও হাদিসের দৃষ্টিকোণ থেকে আপনাদেরকে রাস্তাটা বলে দিলাম কিভাবে নির্বাচন করবেন, প্রার্থীটাকে নির্বাচন কিভাবে করবেন, এই রাস্তাটা শুধু আমি বলে দিলাম, যেটা আমার বলার দায়িত্ব আমি এতটুকু বলে দিলাম। বাকি বিবেচনা আল্লাহ আপনাকেও বিবেক দিয়েছে। সবকিছু বিবেচনা করার জন্য কোরআন হাদিস এত বোঝা লাগে না। আপনি আপনার একটা লুঙ্গি কিনতে গেছেন, কাপড় কিনতে গেছেন, তো কোনটা ভালো আপনি বিবেচনা করছেন না? বাজারে গিয়ে কি দোকানে গিয়ে বিবেচনা করছেন না? অতটুকু বিবেক তো আছে। একজন প্রার্থী আসলেও কি সৎ না অসৎ, ইনি কি চাঁদাবাজি করে না করে না, দুর্নীতি করে কি করে না, দেশের টাকা বিদেশে পাচার করে কি করে না, মানুষের উপরে জুলুম করে কি করে না, মানুষের সাথে তার ব্যবহারটা ভালো না খারাপ, এই সব কিছু বিবেচনা করার মতো বিবেক আমাদের নাই? অবশ্যই আছে। এই বিবেক হচ্ছে সবচেয়ে বড় আদালত। বিবেক সবচেয়ে বড় আদালত। আপনি যেই দলেই করেন না কেন, ওই সৎ ব্যক্তি যদি আপনার ঘরের সামনে এসে দাঁড়ায় আর বলে যে ভাই ভোটটা আপনি আমাকে দিয়েন, আপনি সবাইকে নির্বাচন করে দেখলেন যে না এই লোকটা আসলেও যোগ্য, কিন্তু শুধুমাত্র আপনার দলের না হওয়ার কারণে, আপনার বংশের না হওয়ার কারণে, অন্যজন আপনার মামু হওয়ার কারণে আপনি ভোটটা অন্যজনকে দিলেন, তাকে দিলেন না, হাসরের ময়দানে এই ব্যক্তিটা আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, আয় আল্লাহ, আমি তো গিয়েছিলাম মানুষের কাছে, আমি সৎ এবং ন্যায় নিষ্ঠা কায়েম করার জন্য, আইনের শাসন কায়েম করার জন্য আমি মানুষের দ্বারে দ্বারে ঘুরেছি গিয়েছি, কিন্তু তারা তো আমাকে সমর্থন করে নাই। হাসরের ময়দানে সেদিন ধরা খেয়ে যাবে। যোগ্য ইমামকে যদি যোগ্য জায়গায় না বসান,
এটা যেমন আল্লাহর কাছে ধরা খাইতে হবে। একজন ইমাম নেওয়ার সময় তো ভালোই নির্বাচন করেন, কি বলেন? কম দেখে নাকি? তার কণ্ঠ আছে কিনা এটাও দেখে, তিনি ভালো আলেম কিনা, হ্যাঁ, বিয়ে শাদী করছে কিনা, বয়সটা কেমন, মানে একবারে কোনো একটা সাইড বাকি রাখে না একটা ইমাম নির্বাচন করার সময়। একজন ইমামরে আপনি যার পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়বেন তাকে নির্বাচন করার সময় আপনি এত কিছু দেখলেন, আর যার হাতে আপনি আপনার পুরো সমাজটা তুলে দিচ্ছেন, এতগুলো লক্ষ লক্ষ মানুষের দায় দায়িত্ব তুলে দিচ্ছেন, এতগুলো মা বোনদের নিরাপত্তার দায়িত্ব যার হাতে তুলে দিচ্ছেন, তাকে নির্বাচন করার সময় আপনি দেখলেন না তার দাড়ি আছে না নাই, তার পাঞ্জাবি আছে না নাই, তার সম্পদ আছে, সে যাকাত দেয় কিনা, সে চাঁদাবাজি করে কিনা, জুলুম নির্যাতন করে কিনা, এই যে সব কিছু যেগুলো ইমামের ক্ষেত্রে দেখেন, একজন নামাজের ইমামের ক্ষেত্রে দেখলেন, আর লক্ষ লক্ষ মানুষের ইমাম দেখে বেড়াচ্ছেন তার ক্ষেত্রে দেখলেন না। হাসরের ময়দানে ভালো করে হিসাব দিতে হবে আল্লাহর সামনে। আমার যতটুকু বলার দায়িত্ব ছিল, মিডিয়ার মাধ্যমে হয়তো কথা বাইরেও চলে যাবে, আমার জায়গা থেকে আমার এই মিম্বারে বসে যতটুকু বলার দায়িত্ব ছিল, আমি আজকে এই দায়িত্বটুকুন পালন করে আলহামদুলিল্লাহ আমি বাস এখানেই শেষ করলাম। বাকিটা আপনি আপনার আল্লাহর সাথে বুঝেন হাসরের ময়দানে। আমার দায়িত্বটুকুন আমি পালন করেছি, বাকিটা আপনি বুঝেন। নির্বাচন খুব ভালোভাবে করবেন, নিবিড়ভাবে করবেন। সে যেই হোক না কেন, যদি সৎ যোগ্য হয় তাহলে তাকেই আপনি ভোটটা দিবেন। যদি এটা করতে না পারেন তাহলে হাসরে ধরা খাবেন, খুব কঠিন হয়ে যাবে হাসরের ময়দানটা। সে যত অন্যায় অপকর্ম করবে হাসরের ময়দানে এর পার্সেন্টেজ আপনার আমলনামায় জমা হবে। হাসরের ময়দানে মানুষ তার আমলনামার মধ্যে দেখবে তার আমলনামায় সওয়াব দিয়ে ভরা। আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করবে, আয় আল্লাহ, আপনি কি ঠাট্টা করে আমার আমলনামায় এত সওয়াব দিয়েছেন নাকি? আমি তো এত নেক কাজ করি না, এত ভালো কাজ করি না, এই সওয়াবটা কোত্থেকে আসলো? আল্লাহ তাআলা বলবেন, না রে বান্দা, তুমি এমন একজন মানুষকে সমর্থন করেছিলা যে মানুষটা রাতের আধারে না ঘুমিয়ে সে মানুষের বাড়ি বাড়ি গিয়ে খবর নিয়েছে, কে না খেয়ে আছে, মাজলুমের পাশে গিয়ে দাঁড়িয়েছে। এভাবে সে অনেকগুলো নেক আমল করছে, অনেকগুলো সৎ কাজ করছে, নেক কাজ করছে। আর এই নেক কাজ করার সুযোগটুকু তুমি তোমার একটা সমর্থন দিয়ে, একটা ভোট দিয়ে তাকে নেতা হওয়ার সুযোগ করে দিয়েছিলা, ওই জায়গায় যাওয়ার সুযোগ করে দিয়েছো। এজন্য আমি তার আমলনামায় যেমন সওয়াব লিখেছি, তোমার আমলনামাও আমি এর সওয়াব লিখে দিয়েছি। সুবহানাল্লাহ। তো সওয়াব যেমন যাবে, ঠিক একই ভাবে অন্যায় অপকর্ম যত কিছু করবে এগুলোও তার আমলনামায় যাবে। এই জন্য নির্বাচন করার ক্ষেত্রে খুব হিসাব নিকাশ করে আমাদেরকে নির্বাচন করতে হবে যে কাকে ভোটটা দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলো বুঝবার এবং আমল করার তৌফিক দান করুক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।